আসসালামু আলাইকুম। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। আপনার দলের সেরা বোলারটারও খারাপ দিন যায়, তাসকিন আহমেদ তিনিও রক্তে মাংস করা মানুষ, তারও খারাপ দিন যেতে পারে, তেমনটাই গেছে, সেটাই আজকে প্রমাণ হয়েছে। 100-র উপর রান তিনি দিয়েছেন, কিন্তু এর মাধ্যমে তাসকিন আহমেদের ছোট্ট একটা ল্যাকিংয়ের জায়গাটাও কিন্তু আরও একবার প্রমাণিত হয়েছে এবং আশা করি তাসকিন এই ব্যাপারটা নিয়ে কাজ করবেন। সে ব্যাপারটা বলতে চাইলে একটু ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাসকিনের গেল এক বছরের একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে হবে। গেল এক বছরে তাসকিন আহমেদ বাহাতি ব্যাটারদেরকে যখন বোলিং করেছেন, বাহাতি ব্যাটারদের এগেনস্টে 21.3 ওভারে 135 রান দিয়ে মাত্র একটা উইকেট পেয়েছেন, 6.28 তার ইকোনমি এবং গড়টা 135। অন্যদিকে ডানহাতি ব্যাটারদের এগেনস্টে 28.3 ওভার বল করে তাসকিন আহমেদ 7টা উইকেট আদায় করতে পেরেছেন 113 রান দিয়ে, 3.96 ইকোনমি, 16.1 তার বোলিং গড়, অর্থাৎ প্রতি 16 রানে তিনি একটা উইকেট পেয়েছেন। একটু পার্থক্যটা লক্ষ্য করে দেখেন, বাহাতি ব্যাটারদের এগেনস্টে গেল এক বছরে ওয়ানডে ক্রিকেটে মাত্র একটা উইকেট পেয়েছেন, তার বোলিং গড়টা 135। অন্যদিকে ডানহাতি ব্যাটারদের এগেনস্টে তিনি 7টা উইকেট পেয়েছেন এক বছরে, মাত্র 3.96 ইকোনমি রেটে, 16.1 গড়ে, অর্থাৎ প্রতি 16 রানে একটা করে উইকেট পেয়েছেন। তার মানে বাহাতি ব্যাটারদের এগেনস্টে ইন্টারন্যাশনাল ওয়ানডে ক্রিকেটে তাসকিন আহমেদকে একটু ছন্দহীন অবস্থায় দেখা গেছে। এবার আজকের ম্যাচে তাসকিন যে বলগুলোতে মার খেয়েছেন আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই। খেয়াল করে দেখেন, 90% রান তিনি দিয়েছেন বাহাতি ব্যাটারদের এগেনস্টে। বাহাতি ব্যাটারই তাকে ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তাকে নিতে পেরেছে, অর্থাৎ তিনি কনসিড করেছেন বাহাতি ব্যাটারদের এগেনস্টেই। অর্থাৎ আপনারা পর্দায় এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে তাসকিন বাহাতি ব্যাটারদের এগেনস্টেই তার ম্যাক্সিমাম নাম্বার অফ রানস তিনি কনসিড করেছেন। একটা খুব উল্লেখযোগ্য ব্যাপার, আমি দুইটা ব্যাপার বলবো। তাসকিন যে বাহাতি ব্যাটারের এগেনস্টে রান দিয়েছেন, ডেফিনেটলি লাইন খুঁজে পেতে তার সমস্যা হয়েছে। কোথায় সমস্যা হয়েছে একটু বলি। হয় তাসকিন রান দিয়েছেন ড্রাইভিং স্লটে বল করে, খেয়াল করে দেখেন ড্রাইভিং স্লটে, অর্থাৎ ব্যাটসম্যানের ব্যাটের সামনে তাকে ড্রাইভ করিয়ে রান দিয়েছেন বাহাতি ব্যাটারকে। আদারওয়াইজ তাসকিন যে বলগুলো পিছে করেছেন সেই বলগুলো করেছেন লেগ স্টাম্প করিডোরে। একটু ভালো মতো লক্ষ্য করে দেখেন, লেগ স্টাম্প করিডোরে পিছে যে বলগুলো করেছেন, ব্যাটসম্যান আরামে একদম প্রেডিক্টেড ওয়েতে পুল শট করেছেন, একদম আরামসে তিনি রান নিতে পেরেছেন। সো এই জায়গাটা একটা ম্যাটার অফ কনসার্নের, যে তাসকিন একে তো বাহাতি ব্যাটারদের এগেনস্টেই রান দিচ্ছেন এবং বাহাতি ব্যাটারদের এগেনস্টে তাকে একটু সাদামাটা দেখা যাচ্ছে, এবং তার পেছনে অন্যতম বড় কারণের জায়গাটা হচ্ছে বাহাতি ব্যাটারের এগেনস্টে তিনি স্টক লাইনটা খুঁজে পাচ্ছেন না। হয় ব্যাটসম্যানকে ড্রাইভিং স্লটে অফ স্ট্যাম্পের বাইরে বল দিচ্ছেন, আদারওয়াইজ একটু পিছে বল করলে সেটা করছেন কোথায়, অ্যারাউন্ড দ্য লেগ স্ট্যাম্প, যেটা ব্যাটারের জন্য খুব ইজি হয়ে যাচ্ছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার। অন্যদিকে যদি ডানহাতে ব্যাটারের এগেনস্টে আজকের দিনটাতে তাসকিনের যে প্রবলেমটা আমার কাছে মনে হয়েছে, তাসকিনের যেটা স্টক লেন্থ আমরা জানি ডানহাতি ব্যাটারের এগেনস্টে, সেটা কিন্তু একটু পেছনের দিকে, ব্যাক অফ দ্য লেন্থ বা গুড লেন্থ এবং শর্ট লেন্থের মাঝামাঝি অঞ্চল অথবা শর্ট লেন্থ চিন্তা করেন। বাট ডানহাতি ব্যাটারকে তাসকিন আজকে বল করেছেন ব্যাটের সামনে। এটা আমি জানি না তাসকিনকে কোনো এক্সপেরিমেন্ট করতে গিয়েছেন নাকি তাসকিন আজকে ওই রিদমেই ছিলেন না যে ডানহাতি ব্যাটারকেও তিনি একটু পেছনের লেন্থে বোলিং করবেন। সো এই জায়গাটা তাসকিনকে পুরোপুরি ছন্দহীন দেখা গেছে আজকের দিনটায়। তবে ডানহাতি ব্যাটারের এগেনস্টে তার যে স্টক লেন্থটা আমরা জানি একটু পেছনের দিকে, তাসকিন আজকে পেছনের দিকে ডানহাতি ব্যাটারকে বোলিং করেন না, ডানহাতি ব্যাটারকে বোলিং করেছেন সব ড্রাইভিং স্লটে, ডানহাতি ব্যাটারকে ড্রাইভ করতে দিয়েছেন। এই জায়গাটাই হয়তোবা তাসকিন আজকে নতুন কোনো একটা এক্সপেরিমেন্ট করতে গেছেন প্রিমিয়ার লিগে, আদারওয়াইজ একদম রিদমে ছিলেন না। কিন্তু বাহাতি ব্যাটারের এগেনস্টে তাসকিনের এই স্ট্রাগলিংয়ের জায়গাটা, সেটা কিন্তু আপনি গেল এক বছর ইন্টারন্যাশনাল ক্রিকেটে যদি চিন্তা করেন, গেল এক বছরে বাহাতির এগেনস্টে তার বোলিং গড়টা 135, অর্থাৎ একটা উইকেট নিতে বাহাতির এগেনস্টে তিনি 135 রান খরচ করেছেন। অন্যদিকে ডানহাতির এগেনস্টে মাত্র 16 রান খরচ করেছেন এবং ইকোনমি রেটটাও 3.5-এর মতো, যেখানে বাহাতির এগেনস্টে তার ইকোনমি রেটটা 6-এর ওপরে। সো আজকের এই ম্যাচটা একদিক থেকে হ্যাঁ ডেফিনেটলি আমরা তো এটা বলছি যে আমার দলের সেরা বোলারটাও একটা ব্যাড ডে গেছে, একটা বাজে দিন গেছে, কিন্তু এর মধ্যেও যেটা উল্লেখযোগ্য বিষয়, স্ট্যাটিস্টিক্যালি যদি লক্ষ্য করে দেখেন, বাহাতির এগেনস্টে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তাসকিন কিন্তু স্ট্রাগল করেছেন। আজকের এই ম্যাচটাতে বাহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধেই তাসকিনকে লাইন খুঁজে পেতে দেখা যায়নি, অর্থাৎ বাহাতির এগেনস্টে আমার কাছে মনে হয় যে তার লাইন এবং লেন্থের জায়গাটায় তিনি কোন জায়গা থেকে বেস্ট পসিবল প্রোডাক্টিভিটি আউটপুট জেনারেট করতে পারেন, এটা একটু রিথিঙ্ক করা প্রয়োজন এবং তার ওই জায়গাটা নিয়ে কাজ করাটা প্রয়োজন, সেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।